রাত। এই সময়টাতে পৃথিবীটা চুপ হয়ে যায়। মানুষ ঘুমায়, কিন্তু সব কিছু ঘুমায় না। কিছু শব্দ আছে যেগুলো শুধু গভীর রাতে শোনা যায়। একটা হাসির শব্দ। যদি আপনি কখনো রাত 2টার পরে এই হাসিটা শুনে থাকেন, তাহলে আপনি হয়তো ইতিমধ্যেই দেরি করে ফেলেছেন। আজকের গল্প রাতে হাসির শব্দ। আমার চ্যানেল হরর বাংলাতে আপনাকে স্বাগতম। রাত 2:17। ঘড়ির টিকটিক শব্দটা আজকে অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড আমার মাথার ভেতরে বাজছে। আমি বিছানায় শুয়ে আছি, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। হঠাৎ মনে হলো ঘরের বাতাসটা ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চোখ খুললাম। ঘরের বাতি জ্বলছে, কিন্তু আলোটা যেন ঠিকঠাক না। চারদিকে হালকা ধূসর অন্ধকার। ঠিক তখনই একটা মৃদু হাসি। আমি জমে গেলাম। এটা কোনো মানুষের হাসি না, এটা খুব ঠান্ডা, খুব ফাঁকা। আমি ধীরে ধীরে উঠে বসলাম। নিজেকে বোঝালাম, কিছু না, মনের ভুল। কিন্তু আবার এইবার একদম পরিষ্কার। আমার বুক ধপধপ করতে লাগল। আমি বিছানা থেকে নামলাম। মেঝেতে পা রাখতেই মনে হলো বরফের উপর দাঁড়িয়ে আছি। পুরো শরীর শিউরে উঠল। আমি ধীরে ধীরে ঘরের চারদিকে তাকালাম। কেউ নেই, কিন্তু অনুভূতি কেউ আছে। আমার পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। কিছু নেই। ঠিক তখনই আমার কানের কাছে, একদম কাছে, আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। দেয়ালে ঠেকে গেলাম। গলা শুকিয়ে গেছে। আমি কাঁপা গলায় বললাম, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। তারপর ধীরে, খুব ধীরে আমার বিছানার নিচ থেকে একটা শব্দ, ঘস ঘস। আমি নিচে তাকাতে ভয় পাচ্ছিলাম, তবুও ধীরে ধীরে নিচে তাকালাম। অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর দুটো চোখ, লাল, স্থির, আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। চোখ দুটো ধীরে ধীরে কাছে আসতে লাগল। তারপর একটা মুখ, অস্বাভাবিক বড়, ঠোঁট ছিঁড়ে গেছে দুই পাশে, আর সেই ভয়ঙ্কর হাসি। আমি পেছনে সরে যেতে লাগলাম। সে ধীরে ধীরে বিছানার নিচ থেকে বের হয়ে আসলো। তার শরীর পুরো কালো, কোনো ঠিকঠাক আকৃতি নেই, কিন্তু মুখটা স্পষ্ট। হাসছে, সব সময় হাসছে। সে দাঁড়িয়ে গেল, আমার দিকে তাকিয়ে। তারপর বলল, তুই শুনছস? তার কণ্ঠ একটা মানুষের না, আবার একাধিক মানুষের মিশ্রণ। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? সে মাথা কাত করল। তারপর হেসে বলল, আমি হাসি। আমার শরীর অবশ হয়ে আসছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো। প্রতিটা পা ফেললে মেঝে কালো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, দূরে থাকো। সে থামল না, বরং আরও কাছে এলো। তারপর বলল, যার কানে আমার হাসি ঢোকে সে আর একা থাকে না। আমি দেয়ালে ঠেকে গেছি, আর পেছনোর জায়গা নেই। সে একদম সামনে এসে দাঁড়াল। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে লাগছে। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজ থেকে আমি তোর সাথে থাকব। ঠিক তখনই ঘরের বাতিটা নিভে গেল। পুরো অন্ধকার। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি। চারদিক থেকে মনে হচ্ছে একটা না, অনেকগুলো অনেকগুলো কণ্ঠ একসাথে হাসছে। আমি কান চেপে ধরলাম, চিৎকার করে উঠলাম, থামো! হঠাৎ সব চুপ। আমি ধীরে ধীরে চোখ খুললাম।
আলো জ্বলে উঠেছে। ঘর আগের মতো। আমি একা। আমি হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়লাম। নিজেকে বোঝালাম সব স্বপ্ন। কিন্তু আমার হাতে একটা দাগ, কালো, যেন কেউ শক্ত করে ধরেছিল। আমি তাকিয়ে আছি। ঠিক তখনই আমার মোবাইলটা নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে ক্যামেরা চালু। আমি দেখলাম আমি বসে আছি, কিন্তু ক্যামেরার ভেতরের আমি ধীরে ধীরে মাথা তুলল। তারপর হাসল। আমি ভয় পেয়ে মোবাইলটা ছুঁড়ে ফেললাম। মোবাইল মেঝেতে পড়ে গেল। স্ক্রিন ফেটে গেল। কিন্তু শব্দ থামল না, বরং ঘরের ভেতরেই প্রতিধ্বনি হতে লাগল। আমি দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলতে গেলাম। লক। আমি তো লক দিইনি। আমি জোরে ধাক্কা দিতে লাগলাম। খুলছে না। পিছন থেকে ঠান্ডা একটা স্পর্শ। আমি স্থির হয়ে গেলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম। সে দাঁড়িয়ে আছে, একদম কাছে। এবার তার মুখ পুরো দেখা যাচ্ছে। চোখ নেই, কিন্তু তার মুখে আমার মুখ। সে আমার মতো দেখতে, কিন্তু বিকৃত। হাসছে। সে বলল, তুই এখন 2 জন। আমার মাথা ঘুরতে লাগল। সে ধীরে ধীরে আমার শরীরের ভেতরে ঢুকতে শুরু করল। আমি চিৎকার করে উঠলাম, না। তারপর সব অন্ধকার। সকাল। আমি ঘুম থেকে উঠলাম। সব স্বাভাবিক। ঘর শান্ত। আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখলাম। সব ঠিক। আমি একটু হাসলাম। হঠাৎ থেমে গেলাম, কারণ আয়নার ভেতরের আমি এখনো হাসছে, ধীরে ধীরে, অস্বাভাবিকভাবে। আর সেই হাসির শব্দ। আপনি কি এখন আয়নায় নিজের দিকে তাকাচ্ছেন? একবার খেয়াল করে দেখুন তো, আপনার হাসিটা পুরোপুরি আপনারই তো? কারণ যদি কোনোদিন আপনি নিজের অজান্তেই হাসতে শুরু করেন, তাহলে বুঝবেন সে এসে গেছে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন হরর বাংলা, কারণ পরের গল্পটা হয়তো আপনার নিয়েই।